আমি বালিগঞ্জ থেকে বলছিলাম। বলছি আপনার ওই ইউটিউব দেখে আপনাকে কল করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আপনি মোটো ভোল্টের মোটর রিপেয়ারিং করেন দাদা? না দাদা, মোটো ভোল্টের কোনো গাড়ি কোনো কিছু কাজ হবে না। কেন, হাফ মোটর যেটা আছে দাদা, বলছি না, হাফ মোটরটা। আমি আমি বলছি শুনুন, মোটো ভোল্টের গাড়ির কোনো পার্টসের উপরেই কাজ হবে না। ওর এক হচ্ছে পার্টস পাওয়া যায় না, দুই হচ্ছে ওর পার্টসের কোয়ালিটি গুলো অন্য অন্য পার্টসের সঙ্গে মিল খায় না। অন্য তাকে পার্সের সাথে মোটো মিল খায় ভোল্টেই না? দিতে হবে। হ্যাঁ, মোটো ভোল্টের গাড়ি নেওয়া পুরো লস। তাহলে ওইখানে মোটরটা পুরো আওয়াজ করছে, ও স্কিপ করছে। ও স্লিপ করছে বুঝতে পেরেছি, ও একবারে মোটর চেঞ্জ করে নিন, ওর মধ্যে আর ও রিপেয়ারিং করে লাভ নেই কোনো। এই মোটরটার দাম কিরকম পড়ে আপনার কাছে? ওই মোটরটা তো হবে না, ওরকম টাইপেরই হবে, কিন্তু ওতে হাই স্পিড থাকে গুলো। হ্যাঁ, তো বলছি ওতে ধরুন মোটরটা যদি ফিট হয়। তা হ্যাঁ। আপনার আপনার ব্যাটারিতে ভোল্টেজ কত বেরোচ্ছে? এবার ওইগুলো মানে সব আলাদা, ওর সিস্টেমই আলাদা। আচ্ছা, ওরা এমন করে রেখেছে যে ওরা ছাড়া কেউ কিছু করতে পারবে না। তো মোটর ভোল্টের গাড়ি আমি অনেক রিপেয়ারিং করেছি, কিন্তু ও সব ওই একই কেস, ব্যাটারি যা সব আলাদা ওদের। এখন কি করণীয়, মানে মানে এই মোটরও আপনার কাছে হবে না, তাই তো? মোটর হবে, আপনার ব্যাটারিতে কত ভোল্ট দেওয়া আছে? 36 না ওটা 24 আছে? 24 ভোল্ট আছে মনে হয়। 24 ভোল্ট তো আচ্ছা, ঠিক আছে দেখে নেবো ওখানে, কিন্তু ওদের ব্যাটারি সিস্টেমও আলাদা, দেখতে যাবো। আপনি নিয়ে আসবেন করে, ঠিক আছে, অন্য একদিন ফোন করে নিয়ে আসবেন করে। আজকে ব্যাটারি গাড়ি বানাচ্ছি, আজকে আর আসতে হবে না। না না, আজকে তো হবেই না, তার কারণ না না, আপনার তো সোনারপুর না, আমাকে তো এতটা দূর মানে ও প্যাডেল, এই সাইকেলটা প্যাডেল করে করে আসতে হবে, মোটর আপনি তো একদিন একদমই চলছে না। ফোন করে তাও নিয়ে আসেন, দেখছি, কিন্তু ওদের সিস্টেমই আলাদা। ওরা কেমন করে রাখে তো, যাতে অন্য কেউ না কাজ করতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে পুরো গাঁড়গোল করে রেখে দিয়েছে। হ্যাঁ, ওতে তো ওদেরই কাস্টমার কমে যাবে ওতে। ও এখন এখন চলবে, দিন কত চলবে, তারপর আস্তে আস্তে কমে যাবে। বলছি এমনি ধরুন ব্যাটারি যা আছে, ব্যাটারিটা যদি ওই দিক থেকে কোনো কিছু প্রবলেম হচ্ছে না, প্রবলেমটা মেন আমার মোটরে হয়েছে। এবার আপনার কাছ থেকে যদি মোটর চেঞ্জ করি শুধু মোটরটা, তাহলে কিরকম খরচা পড়বে? সেটা অন্য মোটর আমার কাছে আছে, হুম। আপনার ওই লাইনের মধ্যে দিয়ে আমি টেস্ট করবো ওখানে কোনটা চলে, ঠিক আছে। আচ্ছা 36 চলে না 24 চলে সেটা আমি দেখে নেবো ওখানে। আচ্ছা। ওটার জন্য কোনো তো সমস্যা হবে না। ওটার জন্য কোনো সমস্যা হবে না, এবার না, বলছি এখানে কিন্তু আপনি তো ওদের মোটর ওদের ভোল্টেজ। জিনিস ওদের জিনিস যে আপনি রিপেয়ারিং করবেন, তো ওদের ওই পার্টস গুলো আমি পাই না বাইরে, আচ্ছা, এই হচ্ছে মানে ব্যাপার। আচ্ছা, তো বলছি যে এই যে মোটরটা আছে, এই হুম, স্পোকে এই টায়ারে মানে এই রিং এর মধ্যেই ফিট করবে তো? সেগুলো হ্যাঁ সেটা হয়ে যাবে। সেটা হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, সেটা হয়ে যাবে। তাহলে শুধু মোটরটার দাম কিরকম পড়বে আপনার? মোটরটার দাম পড়বে, স্পিড কত, 35 হলে চলবে? 34 35? মানে 34 35, মানে যদি 34 35। 20 থেকে 25-এর মধ্যে স্পিড নাও, হ্যাঁ, তাহলে এই তো তোমার মোটামুটি ওই 25 27 স্পিড হলো। তোমার 6200 টাকার মধ্যে হয়ে যাবে। 6200 টাকা। হুম। আর আর যদি কিন্তু ওই মোটর যে লাগাবে না, হ্যাঁ। ওটা তো মোটরের সঙ্গে অনেক কিছু থাকে, শুধু যে মোটর তা না, মোটরের সঙ্গে কন্ট্রোলার ফন্ট্রোলার অনেক কিছু থাকে, সব সেট লাগাতে হবে। না না, এবার কন্ট্রোলার টন্ট্রোলার তো কোনো প্রবলেম নেই, ওগুলো সবই তো ঠিক আছে। কিন্তু শুধু মোটরটা ওদের চেঞ্জ ওদের করলে। ওই শোনো, আমি একটা কথা বলছি, ওদের যে হুম, কন্ট্রোলার না, হ্যাঁ। ওই কন্ট্রোলারের সঙ্গে আমাদের এই এই মোটর যদি অ্যাডজাস্ট করো, কিছুদিন হুম, চালালে ওই কন্ট্রোলার ফন্ট্রোলার সব উঠতে শুরু করে দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা। ওদের মোটরের সঙ্গে ওই কন্ট্রোলার মানে কন্ট্রোলারও কমজোরি আর মোটরও কমজোরি। তোমাদের এই যে মোটর ভোল্টেজ গাড়িটা দেখবে কিলোমিটারে বেশি যায়, দেখবে ভালো করে লক্ষ্য করবে, হুম, ঠিক আছে। আচ্ছা। এবার ওই যে এই কিলোমিটারটা কিন্তু ব্যাটারির জন্য হয় না, ব্যাটারি কিন্তু যেরকম কমই আছে, ওখানে বেশি ব্যাটারি হুম, নেই। হুম, এই ওদের কিলোমিটারটা এই জন্যই পারে, ওদের যে মোটরটা ওইটা হচ্ছে হাই স্পিড নয়, নর্মাল। নরমাল, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওই নর্মাল স্পিডের জন্য, আর কন্ট্রোলারটাও নর্মাল, মানে খুব মানে ব্যাটারি খুব কম খায়, আচ্ছা। বুঝতে পেরেছেন? এবার হুম ওদের হুম ওদের যত অ্যাম্পিয়ার আছে ব্যাটারি, সেই অ্যাম্পিয়ারে যদি হুম আমাদের ব্যাটারি লাগান, দেখবেন তখন হুম, যে অনেক চলবে এরকম ব্যাপার ওই 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 মোটরে।
এবার এইটা হচ্ছে, এবার আমাদের যে কেনা মোটর গুলো ওইগুলো হচ্ছে কি, ওগুলো হচ্ছে হাই স্পিডের মাল, বুঝলেন তো। আচ্ছা। ওগুলো দেখবেন দেখবেন আপনি যখন গাড়ি চালাবেন দেখবেন, এমনি নর্মাল যারা সাইকেল কেনে মানে বাইরে থেকে বানিয়েছে দেখবেন আপনার হ্যাঁ আগে চলে যাচ্ছে। ভালো করে হ্যাঁ, লক্ষ্য সে করবেন। সে দেখেছি দেখেছি, হ্যাঁ, আমার আগে চলে যায়। এইটাই হচ্ছে তফাৎ। এবার ওই ওই জায়গা দিয়ে ওই জন্য ওদের মালটা একটু বেশি বিক্রি হয়, তারপর ওরা অনেক রকম ফেসিলিটি দেয়, যেমন হচ্ছে লোনের সুবিধা। হুম। যেমন লোনের সুবিধা, তেমনি আবার ওই বলে আমরা পরিষেবা দিব বাড়ি গিয়ে, এরকম একটা ব্যাপার ওরা মানে করে রাখে, হুম। বুঝতে পেরেছেন। ঠিক আছে। বা রাস্তাঘাটে আপনার খারাপ হয়ে যাবে, আমি গিয়ে সারিয়ে দেবো, এরকম একটা বলে রাখে। আবার 1 বছর কোর্স করে গেলে আর দেখা পাওয়া যায় না ওদের। না, এই তো আমার 1 বছর হয়েছে আর দেখা পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, ওদের পাওয়া ওরা যাবে না, আমি জানি। রেসপন্সিবিলিটি। আর 1 বছর আগেও যদি দেখাও দেখাও পান, মানে মানে হুম। কোনো প্রবলেম নিয়ে যান, দেখবেন ধরুন এখন বলবেন, হয়তো দেখা যাবে বিকেল বেলা কাজ হচ্ছে, মানে সকালে বললেন ওখানে বসে থাকতে হবে। সেটা তো এরকম। আমার মোটামুটি ধরুন ঘর 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 করে আওয়াজ যেটা হচ্ছিল, হুম সেটা মোটামুটি ওই 7-8 মাস সময় থেকেই হচ্ছিল। হুম ঠিক আছে। তো তখন হুম আমি একবার সাইকেলটা নিয়ে গেছিলাম, বলে ওটা হুম মোটরের আওয়াজ, মানে মোটরের আওয়াজ এরকম তো আগে হতো না, হুম স্মুথলি চলতো। তো হুম এখন তো দেখছি ঘর 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 করে আওয়াজ হচ্ছে। হুম হ্যাঁ। তো বললো যে না, ওটা মোটরের আওয়াজ, ওটা কোনো প্রবলেম না, বলে হুম পাঠিয়ে দিল। এবারে অনেকেরই এরকম আওয়াজ হয়েছে, তাদের মানে 5-6 মাসের মধ্যে যাদের হয়েছে তাদের চেঞ্জ করে দিয়ে দিয়েছে। আমারটা যেহেতু 7-8 মাস হয়ে গেছে, হুম আর চেঞ্জ করার গ্যারান্টি পিরিয়ডটা 1 বছর পর্যন্ত থাকে, হুম তখন দেখলাম চেঞ্জের কথা আর কোনো কিছু বলছে না। হুম ওইসব করে বেড়ায়, বুঝলেন তো। আর যত পুরনো কাস্টমার আছে জিজ্ঞাসা করবেন, মোটো বলে রিপোর্ট খারাপ ছাড়া ভালো আপনাকে বলবেই না। সে জানি দাদা, আমি তো জোম্যাটোতে কাজ করি, আমি জানি আপনি ওই যে সবকিছু। টাকা দিয়ে ওইটা করেছেন, ধরো 40,000 হুম, টাকা নেয় ওরা, ঠিক আছে, হুম, ওর হুম, ওই 35-40,000 টাকা নেয়। হুম। এবার যে টাকা দিয়ে করেছেন ওই টাকা দিয়ে যদি লোকাল থেকে করেন না, প্রায় আপনার 120 থেকে 150 কিলোমিটার মাইলেজ হবে ওই টাকায়। ঠিক আছে, একটা আপনি একটা রাত্রির ওই 9টা 9:30 দিকে একটু ফোন করেন, ওই সব ফাঁকা থাকি এখন, একজন ফোন করছে, একটু কথা বলি, হ্যাঁ।